ভাই আজকে আমি তোমাদের চারটে এমন ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে তুমি পুরো ফ্রি আর আনলিমিটেড যত ইচ্ছে তত এআই ভিডিও ইমেজ আর ভয়েস ওভার করতে পারবে। সাধারণত কি হয় ভাই, এআই ইমেজ যদি জেনারেট করতে যাও অনেক সময় চলে যায়, ভিডিও জেনারেট করতে গেলে তো অধৈর্য হয়ে যায়, এত সময় লেগে যায় একটা ভিডিও জেনারেট করতে। কিন্তু আমি যেই চারটে ওয়েবসাইটের কথা বলবো সেখান থেকে তুমি মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই খুব তাড়াতাড়ি জেনারেট করে নিতে পারবে আর ভীষণ ভালো কোয়ালিটিতে, মানে একদম এইচডি কোয়ালিটিতে। তুমি কোনো অধৈর্য ফিলও করবে না, যত ইচ্ছে তত তুমি চাইলেই জেনারেট করতে পারবে। আর যেই 4 নাম্বার ওয়েবসাইটটার কথা বলবো সেটা তো ভাই ধামাকাদার একটা ওয়েবসাইট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। তো চলো বেশি দেরি না করে ডিরেক্ট তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে চলো দেখাচ্ছি। দেখো ভাই, সবার প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হলো ভাই মেটা এআই। এই অ্যাপটাকে তুমি চাইলে ভাই প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবে, আবার তুমি যদি চাও ক্রোমে গিয়েও মেটা এআইটা ইউজ করতে পারবে। তো দেখো প্লে স্টোরে আছি আমি, ঠিক আছে, প্লে স্টোরে আমার কিন্তু ডাউনলোড করা আছে, এখানে ওপেন দেখাচ্ছে, তো আমি ওপেনে প্রেস করে দিলাম। দেখো আমার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। তোমরা অ্যাপটায় ঢোকার সাথে সাথেই লগ ইন করে নেবে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কিংবা জিমেল দিয়ে, তোমার যেটা ইচ্ছে। তারপর তোমার সামনেও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে চাইলে আমি ইমেজও বানাতে পারি, ভিডিও বানাতে পারি। দেখো ভাই আমি এখানে কি লিখেছি, এক বান্দার जो साइकिल चला रहा है मार्केट से इमेज बना के दो, এটা লিখে সিম্পলি ভাই আমি পাঠিয়ে দিলাম। দেখো এখন এখানে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমায় সুন্দর জেনারেট করে দেবে। দেখো ভাই বলতে না বলতেই আমায় কিন্তু জেনারেট করে দিয়েছে। দেখো কত সুন্দর ফটোটা, দেখো দেখো 4টে ফটো কিন্তু জেনারেট আমায় করে দিয়েছে, দেখতে পাচ্ছ তুমি। এবার আমি যদি চাই ভাই এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য আমি কি করব, এখানে সিম্পলি এই যে সেভে প্রেস করব, ইমেজ কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি যদি চাই এগুলোকে সব আমি ভিডিওতে কনভার্ট করব, তার জন্য কি করব, এখানে আমি লং প্রেস করে ধরবো, এখানে দেখো অ্যানিমেট বলে একটা অপশান আছে, আমি জাস্ট অ্যানিমেটে প্রেস করে দেবো। দেখো অ্যানিমেট করতেও দেখো মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই ভাই অ্যানিমেট করে দেবে, একটুও সময় লাগবে না। এই যে তোমাদের সাথে আমি কথা বলছি এর মধ্যেই দেখো অ্যানিমেট করে দেবে খুব তাড়াতাড়ি। বলতে না বলতেই দেখো ভাই অ্যানিমেট কিন্তু করেও দিয়েছে। কত সেকেন্ড লেগেছে, 10 থেকে 12 সেকেন্ড লেগেছে, তার মধ্যেই দেখো আমায় জেনারেট করে দিয়েছে। দেখো কত সুন্দর অ্যানিমেট করে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ ভাই, প্রতিটা কিন্তু আমায় ভিডিওতে কনভার্ট করে দিয়েছে, দেখো তুমি। তো এগুলোকে আমি সব যদি ডাউনলোড করতে চাই তাহলে কি করব, দেখো আমি এখানে লং প্রেস করব, করে এখানে জাস্ট সেভে প্রেস করে দেবো, সবকটা ভিডিওগুলো কিন্তু আমার ভাই ডাউনলোড হয়ে গেছে। তো তুমি যদি চাও ভাই এই অ্যাপটা ইউজ করতে পারো, এখান থেকে যত ইচ্ছে তত ইমেজও বানাতে পারো, যত ইচ্ছে তত ভিডিও বানাতে পারো, তোমার কোনো অধৈর্য হতে হবে না। খুব সিম্পল ভাবে তুমি ইমেজ আর ভিডিও খুব সহজেই জেনারেট করে নিতে পারবে খুব কম সময়। তো চলো ভাই এবার তোমাদের 2 নাম্বার যে অ্যাপটার কথা বলবো তার জন্য আমি ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর ভাই এখানে দেখো আমি লিখবো জেনটিউব এআই, দেখো এখানে চলে এসছে। এখানে আমি এখন এই প্রথম যে সাইটটা আসছে এখানে আমি প্রেস করে দেবো। করার পর দেখো ভাই আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে। তোমরা সবার প্রথমে ভাই এখানে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবে, তোমার সামনেও তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখো এবার এখানে আমি কি করব, দেখো এখানে টাইপ টু ক্রিয়েট অপশানে প্রেস করব। ভাই এখানে একটা টেক্সট দিতে বলছে, ঠিক আছে। তো আগে থেকে আমি একটা প্রম্পট কপি করে রেখেছিলাম ইমেজ জেনারেট করার জন্য, তো সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো সেটিংস অপশান আছে, এখানে আমি প্রেস করে আমি যেরকম রেশিও চাই সেটা কিন্তু সিলেক্ট করতে পারি। দেখো 16:9 সিলেক্ট করে নিলাম। দেখো আমি সিলেক্ট না করার আগেই কিন্তু ভাই আমায় জেনারেট করে দিয়েছে, তার মানে বুঝতে পারছো কি ফাস্ট, কি তাড়াতাড়ি জেনারেট করে দেয়। দেখো ভাই নিমেষেই খুব তাড়াতাড়ি মাত্র 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু জেনারেট করে দিল। এই ইমেজটাকে আমি এখন ডাউনলোড করার জন্য সিম্পলি ভাই এই ডাউনলোড বাটনে প্রেস করে দেবো। তো এই সাইটটা থেকেও কিন্তু তুমি খুব সহজেই খুব তাড়াতাড়ি ইমেজ বানাতে পারবে একদম সহজে, আর যত ইচ্ছে তত। ইউটিউব ভিডিও বানানোর জন্যও কিন্তু এখানে প্রম্পট পেস্ট করে সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারো। তো চাইলে এই অ্যাপটাও ইউজ করতে পারো। তো চলো এবার তোমাদের আমি
3 নাম্বার ওয়েবসাইটটার কথা বলি, সেটার জন্য আমি প্লে স্টোরে নিয়ে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদের। দেখো ভাই, প্লে স্টোরে আসার পরে আমি এখানে লিখবো পিক্সাভার্স এআই। দেখো চলেই আসলো সামনে, ঠিক আছে। আমি এখানে প্রেস করলাম, আমার কিন্তু এটা ইনস্টল করা আছে। তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, কিংবা তোমরা যদি চাও ভাই ক্রোমে গিয়েও পিক্সাভার্স এআইটা ইউজ করতে পারো। তো এখানে আমি ওপেন করব। ওপেন করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসছে ভাই। তো তোমরা সবার প্রথম কাজ হলো অ্যাপটায় ঢোকার সাথে সাথেই যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবে। তারপর কি করব, দেখো ভাই এই নিচে যেই মিডিলে প্লাস আইকন আসছে এখানে সিম্পলি প্রেস করে দেবো। এখানে আপলোড ইওর ইমেজ, আমি এখানে ইমেজ থেকে ভিডিও বানাতে চাইছি। তো আমি এখানে ইমেজে প্রেস করলে দেখো এখানে কতগুলো ইমেজ চলে আসলো। আমি এখান থেকে ভাই আমি এই গরুর ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিম্পলি এখানে দেখো রেজুলেশনে 360p আছে, 540p আছে। তো ফ্রি 540p, আমি 540pটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি জাস্ট ক্রিয়েটে প্রেস করে দেবো। ক্রিয়েটে প্রেস করার সাথে সাথেই দেখো ভাই আমায় কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে। এখানে একটু সময় লাগলেও বেশি সময় লাগে না ভাই, মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই দেখো ভাই জেনারেট করে দেবে। এই যে দেখো বলতে না বলতে দেখো এখানে 50% কিন্তু জেনারেট হয়েও গেছে। তার মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি যে কোনো ইমেজকে ভিডিওতে জেনারেট করে দেয় এই অ্যাপটা, আর খুব ভালো কোয়ালিটিতে কিন্তু ভাই জেনারেট করে দেয়। দেখো ভাই বলতে না বলতেই দেখো জেনারেট কিন্তু করে দিয়েছে। আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পর এখানটা দেখো ভিডিওটা দেখো, শুধু দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর জেনারেট করে দিয়েছে দেখো। তো সিম্পলি এটাকে আমি ডাউনলোড করার জন্য কি করব, এই ডাউনলোড বাটনে প্রেস করে আমি এখানে MP4 আছে আর GLF আছে, ঠিক আছে। আমি MP4 এ প্রেস করব, দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেল ভাই। দেখো এই অ্যাপটাই কিন্তু অনেক ক্রেডিট দেয় ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য। তো আমি এখানে আগে থেকে কয়েকটা করেছিলাম বলে আমার কিন্তু এখানে কম দেখাচ্ছে। এখানে খুব সহজেই কিন্তু তুমি আবার ক্রেডিট রিনিউ করতে পারবে। এই ছিল ভাই 3 নাম্বার ওয়েবসাইট যেখান থেকে তুমি খুব সহজেই ভাই ইমেজকে ভিডিওতে জেনারেট করতে পারবে। এবার ভাই ধামাকাদার যেই ওয়েবসাইট 4 নাম্বার যে ওয়েবসাইটটা সেটা নিয়ে তোমাদের বলছি। তার জন্য কি করব, ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পর ভাই এখানটায় আসবো, আর্টলিস্ট এআই লিখে আমি শুধু প্রেস করব, ঠিক আছে। এখানটায় দেখো যেই ফার্স্ট ওয়েবসাইটটা আসছে এখানে আমি এন্টার করে যাব। দেখো ভাই অ্যাপটায় ঢোকার পর আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসছে। সবার প্রথমে যে কোনো একটা জিমেল দিয়ে তুমি লগ ইন করে নেবে। তারপর কি করব, দেখো ভাই এই যে 3 বাটন যেটা দেখতে পাচ্ছ উপরের সাইডে, এখানে আমি প্রেস করব। করার পর এখানে দেখো এআই ইমেজ অ্যান্ড ভিডিও এই অপশানে চলে যাব। যাওয়ার পর এখানটায় দেখো ভিডিও যেই অপশানটা আছে এখানে আমি প্রেস করব। করার পর এখানে দেখো ভাই ডেসক্রাইব দ্য ভিডিও বলে যেই অপশানটা আছে এখানে আমি প্রেস করব। করার পর এখানে দেখো টেক্সট টু ভিডিও বলে অপশান আছে, মানে আমি এখানে কোনো যদি প্রম্পট পেস্ট করি তাহলেও কিন্তু আমার ভিডিওটা জেনারেট করে দেবে। আর এখানে আমি ইমেজ টু ভিডিও, আমাদের এটা দরকার, তো আমি এখানে প্রেস করলাম। ইমেজ টু ভিডিওতে প্রেস করার পর এখানে দেখো আপলোড বলে একটা অপশান আছে, আমি আপলোডে প্রেস করে দিলাম। আপলোডে প্রেস করার পর আমি এখান থেকে একটা এই ইমেজটাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি শুধু কিন্তু ইমেজটাকে সিলেক্ট করেছি, সাথে সাথে ওরা কিন্তু এখানে সাজেস্টেড প্রম্পটে অটোমেটিকলি প্রম্পটও দিয়ে দিয়েছে। তো আমি এখানে কি করব, জাস্ট অ্যানিমেট ফর ফ্রিতে প্রেস করে দেবো, ঠিক আছে। দেখো ভাই এখানে মাই ক্রিয়েশন অপশানে কিন্তু আমার জেনারেট হওয়া ভিডিওটা শুরু হয়ে গেছে। বলতে না বলতেই কিন্তু দেখো জেনারেটটা করে দিয়েছে। আর তুমি শুধু একবার কোয়ালিটিটা দেখো ভিডিওর, কি সুন্দর কোয়ালিটিতে জেনারেট করেছে ভিডিওটা। দেখো ভাই আমি এখানে লং প্রেস করে আমি এখানে ডাউনলোড ভিডিওতে প্রেস করব, এখানে কিন্তু আমার ভাই ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল ভাই 4টে এআই টুলস যেখান থেকে তুমি খুব সহজেই খুব ভালোভাবে যত ইচ্ছে তত এআই ভিডিও ইমেজ বানাতে পারবে। পরে গিয়ে যদি ভাই এটা পেইডও হয়ে যায় তুমি কিন্তু আলাদা আলাদা জিমেল বানিয়ে ইউজ করতে পারবে। তো এই 4টে ওয়েবসাইটের মধ্যে পার্সোনালি আমার 4 নাম্বার ওয়েবসাইটটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমার কোন ওয়েবসাইটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পটাপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি ভাই। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভালো ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।